বিয়ের ২৪ বছর হয়ে যাওয়ার পরেও বাবা কেন এক রাতও আমার বাসায় থাকেনি। আমার মন খারাপের কিছু কথা, তার সাথে সংসারের টুকটাক কাজ, রান্নাবান্না শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। ওয়ালাইকুম আসসালাম। কি পেয়ারা? হ্যাঁ, তারা ওখানে ঢেলে দিই। দাঁড়াও। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসার শুভকামনা জানাচ্ছি। আপনারা কিছু শুনতে পাচ্ছেন? আজান হচ্ছে, এশারের আজান। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি রাত্রেবেলা থেকে। তো তুর্য কোচিং থেকে আসার সময় পেয়ারা নিয়ে এসেছে। বেশ কিছুদিন ধরে পেয়ারা খাওয়ার ইচ্ছে করেছিল, কিন্তু আমার বর মার্কেটে সেভাবে মনের মতো পাচ্ছিল না। আজকে পেয়েছে, তো আনা মাত্রই কিন্তু আমি অলরেডি একটা খাওয়া শুরু করেছি আর সবার জন্য কেটে নিচ্ছি। গত ব্লগে আমার মন খারাপ ছিল দেখে আমি কিছু কথা বলেছিলাম, তো আমার ভালোবাসার আপুরা অনেক কষ্ট পেয়েছে, তো এজন্য সরি। অনেক আপুরা বলেছে যে মন খারাপ হলে নামাজ পড়তে, আবার অনেকে বলেছে ডায়েরি লিখতে। আসলে একটা সময় আমি ডায়েরির পাতা লিখে একদম ভরিয়ে দিয়েছিলাম। আমি যখন ডায়েরি লিখতাম তখন আমার মেয়ে ছোট ছিল। আমি কিন্তু কখনোই ভাবিনি যে আমার মেয়ের হাতে ডায়েরিটা যাবে। তো আমার মেয়ে যখন বড় হয়েছে, তো ও আমার ডায়েরি পড়েছিল। তো আমি হঠাৎ করে রুমে গিয়ে দেখতেছি যে ও কান্না করতেছে, আর আমার হাতের লেখা ডায়েরি ওর হাতের মধ্যে। তারপর থেকে আমি কি করেছি, ডায়েরির পাতাগুলো পিন করে রেখে দিয়েছি যে আমার মেয়ে যেটা পড়েছে সেটা যেন আমার ছেলে না পড়ে। অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে। আমি সত্যি কখনোই ভাবিনি যে আমার কখনো ইউটিউব পরিবার হবে, আর ইউটিউব পরিবারের কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা পাবো। সত্যি মন থেকে চিরকৃতজ্ঞ আমি আপনাদের সকলের কাছে। মন থেকে ভালোবাসা আর দোয়া রইল আপনাদের সকলের জন্য। আচ্ছা, আমি এখন রুটি বানাবো। আমি কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি নেক্সট ডে সকালবেলা। তো গুড মর্নিং। সকালের নাস্তায় রুটি বানিয়ে নেব। তো পানির মধ্যে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নেওয়ার পর আটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে একটা নরম ডো বানিয়ে নেব। গত এক ব্লগে বিদিশা ব্ল্যান্ড কমেন্ট করে বলেছিল যে আমি নেক্সট যখন রুটি বানাবো তো রুটির খামিরটা খুব ভালোভাবে যেন দেখিয়ে দিই, কারণ আপু যখন খামির বানায় তখন আপুর নাকি মাঝে মাঝে গুটলির মতো হয়ে থাকে। এজন্য আজকে একটু দেখিয়ে দিলাম। জানি না আজকে আপু ব্লগটা দেখবে কিনা। তো আমি এখন একটু সাদা তেল নিয়ে খামিরটা খুব ভালোভাবে ময়াম করে নেব। আসলে খামির গুটলি গুটলি হয় তখনই যখন আমরা আটাটা মুঠ ধরে দেই, আর আটাটা যখন দেওয়ার পরে আমরা যে নাড়িছি সেই নাড়াটা যদি ভালোভাবে না হয় তাহলেই কিন্তু গুটলি গুটলি হয়ে থাকে। আর আমি যে সাদা তেল দিয়েছি এটা আমার ময়ামের সুবিধার্থে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ বিদিশা আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। তো আমি খুব ভালোভাবে আটা ময়াম করে এখন রুটির জন্য লিচি কেটে নিচ্ছি। গত ব্লকে আমি বলেছিলাম যে বাবা আসবে, তো বাবা কিন্তু গতকাল রাত্রেবেলায় এসেছে। এসে বাবা রাত্রেবেলা দুধ কলা ভাত খায়, ভাত খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। তো সকালবেলা আমি রুটি বানিয়ে নিচ্ছি। আসলে পরোটা, লুচি, পুরি এগুলো বাহির থেকে কিনে নিয়ে এসে খাওয়া যায়, কিন্তু হাতে বানানো রুটি যেটা সেটা কিন্তু বাহিরের আর বাসার মধ্যে পার্থক্য থাকে। মা যখন সুস্থ ছিল তখন মা তো রুটি বানিয়ে খাওয়াতো বাবাকে, আর আমাদের রুটি একটু পাতলা হয়, তো ওই চিন্তা করেই আমি আজকে বাবাকে পাতলা রুটি বানিয়ে খাওয়াবো। আলহামদুলিল্লাহ আমার বিয়ের 24 বছর হয়ে গিয়েছে।
24 বছরে এই প্রথম বাবা আমার বাসায় এসে রাত্রি যাপন করলো। একদিক দিয়ে ভালো লাগতেছে এই চিন্তা করে যে আমি বাবার কিছুটা হলেও সেবা যত্ন করতে পারবো, কারণ খুব ছোট বয়সে তো বিয়ে হয়ে গিয়েছে। বাবার সেইভাবে যে সেবা যত্ন করা সেটা সেরকম সুযোগ হয়ে ওঠেনি। আমি কিন্তু রুটি বানাচ্ছি প্লাস ভেজে নিচ্ছি, দুটো কাজ একসঙ্গেই করতেছি। আজকে তুরাবি চলে যাবে, ওর 8:30টার দিকেই যাওয়ার কথা ছিল, কিন্তু ক্লাস ক্যান্সেল করেছে। ও যাবে 10টার দিকে। তো ঘুমিয়ে আছে, আমি ওকে ডেকে নেইনি, আমি নিজেই রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। তো এদিকে ভাজি করে নিয়েছি কায়তা আর আলু দিয়ে, আর এখন ডিম ভেজে নেব। আজকের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের ভর্তার আইটেম শেয়ার করব, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। গত এক ব্লগে তাহসিনা সুলতানা 6992 আইডি থেকে কমেন্ট করেছিল। কমেন্টটা ছিল এরকম যে আমার দেখা বেস্ট ইউটিউবার আপনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিও আপনার এত বেশি ভালো লাগে যে আপনি আমাকে বলেছেন বেস্ট ইউটিউবার। মন থেকে ভালোবাসা আর দোয়া রইল। এদিকে টেবিলে কিন্তু আমি নাস্তা রেডি করে দিয়েছি, এখন বাবাদের অপেক্ষায় আছি। তো বাবারা চলে এসেছে। আপনি হাত ধুবেন তো রুটির মধ্যে ধুলে তো রুটি এখন প্লেটের মধ্যে তো আটকে যাবে। তুর্য তো সকাল সকাল স্কুলে চলে গিয়েছে, কারণ ওর ফাইনাল এক্সাম চলতেছে। আর তুরাবিও উঠে গিয়েছে, ও নাস্তা করে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। আজকে সকালের নাস্তা আমরা করেছি 9টার দিকে। আমার বর গোসল করতেছে, তুর্যকেও স্কুলে দিয়ে এসে গোসলে ঢুকেছে। তো আমি দুই বাবাকে খাবার দিয়ে দিচ্ছি, আর আমরা একটু পরে খেয়ে নেব। তো দুই বাবা গল্প করতে করতেই খাবার খাচ্ছে। বাবা বলতেছে যে আপনার বয়স কত, আমার শ্বশুর আমার বাবাকে জিজ্ঞেস করতেছে যে আপনার বয়স কত হলো। তো বাবা বলল 65 চলছে, আর আমার শ্বশুর বলল যে আমার তো 92+। তো যাই হোক, গল্প করতে করতে ওরা খাবার খেয়ে নিচ্ছে। আসলে আমি ন্যাচারাল কনভারসেশন রাখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের পাশে যেহেতু সংরক্ষিত এলাকা, ওখানে মেবি মাইকে কিছু হচ্ছে প্রোগ্রাম, তো অনেক জোরে সাউন্ড হচ্ছে, যার কারণে আমি ন্যাচারাল কনভারসেশন রাখতে পারিনি। আপনারা কিছু সাউন্ড শুনতে পেয়েছেন, আমি কিন্তু একটু রেখেছিলাম। আসলে আমাদের যে ব্যাক সাইডে সংরক্ষিত এলাকা, ওখানে সকালবেলা প্রোগ্রাম হয়। শুধু সকালবেলা না, অনেক সময় দুপুর পর্যন্ত প্রোগ্রাম হয়, যার কারণে আমি ন্যাচারাল যে কনভারসেশন এটা অনেক সময় রাখতে পারি না। এদিকে আমি রান্নাঘরে এসে একটু আদা চা করে নিচ্ছি। আমার বাবা আদা চা পছন্দ করে। তুরাবি কিন্তু নাস্তা খেয়ে ও রেডি হয়ে এখন যাচ্ছে। তুরাবি আজকে গাড়ি মিস করেছে। কি হয়েছে, ও তো রেডি হয়ে নিচে গিয়ে দেখতেছে যে বাবা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। ও যে তালা খুলে বাইরে যাবে সেটা করতে পারতেছিল না, কারণ বাবা বাইরে যাবে। তো যাই হোক, ও বাবাকে কোনো মতো উপরে পাঠিয়ে দিয়ে চলে গিয়েছে, কিন্তু গাড়ি মিস করেছে। তুরাবি চলে যাওয়ার পরে আমার কিন্তু মন একদম খারাপ হয়ে গিয়েছিল। আমি কিন্তু কোনো ভিডিও করিনি। মন কেন খারাপ হয়ে গিয়েছিল সেটা আমি একটু পরে শেয়ার করব। এখন কিন্তু আমি চলে এসেছি একদিন পরে, মানে তুরাবি যেদিন গিয়েছে সেদিন ভিডিও করিনি, তারপরের দিনও ভিডিও করিনি। আজকে বুধবার আমি একটু ভিডিও ক্যাপচার করছি। ভাবলাম যে বৃহস্পতিবারে তো যেহেতু ভিডিও দিতে লাগবে, তাহলে কিছুটা ভিডিও একটু ক্যাপচার করে নিই। তো ড্রয়িং রুমের এই সোফার মধ্যে আমার ছেলে সব সময় বসে, তো আমি এখানে একটা কাপড় বিছিয়ে দিলাম, তা না হলে ওটা ময়লা হয়ে যাবে। আর টেবিলে রান্নার ধুয়ে নিয়েছিলাম, এটা এখন আবার আগের জায়গায় সেট করে দিচ্ছি।
আচ্ছা, টেবিল সেট করে নিতে নিতে এখন বলি যে কেন আমার মন খারাপ ছিল আর তুরাবি চলে যাওয়ার পরে আমি কেন আর ভিডিও করিনি। সেদিন তুরাবি যাওয়ার সময় বাবা নিচে গিয়েছিল বাইরে যাওয়ার জন্য। তো বাবাকে আমি বোঝানোর জন্য গিয়েছি, তো বাবা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। সেটা আমার বাবার সামনে, আই মিন তুরাবির নানু ভাইয়ের সামনে। তো সেটা আমার বাবার খুব একটা ভালো লাগেনি। তো বাবা কিন্তু এক রাতেই ছিল, তারপর বাবা চলে গিয়েছে। এজন্য মনটা একটু খারাপ ছিল, কারণ আমি আশা করেছিলাম যে বাবা থাকবে আমার কাছে কিছুদিন, আমি কিছুটা হলেও বাবার সেবা যত্ন করতে পারবো, কিন্তু সেটা আর হলো না। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি, খেয়াল করেন এটা কিন্তু সিরামিকের একটা প্লান্ট পট। আমি এই যে দুটো কিন্তু সিরামিকের। এর আগে একদিন আমি যে এখানে মানি প্ল্যান্ট সাজিয়েছিলাম, তো সেই ব্লগে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি যে মানি প্ল্যান্টের পটটা রেখে দিয়েছো ওইটা একটু কাছ থেকে দেখিয়ে দিও। তো আমি আজকে দেখিয়ে দিলাম, ওটাও কিন্তু সিরামিকের, এখানে দুটোই সিরামিকের। অসংখ্য ধন্যবাদ আপু, আর সরি আমি তোমার নাম নিতে পারলাম না। যেহেতু আমার ছেলে সবসময় এই সোফার মধ্যে বসে, তো আমি হাতলের মধ্যেও একটা কাপড় দিয়ে দিলাম। গত দুদিন ফ্রিজে যা ছিল তাই খেয়েছি। ওই যে বললাম মন খারাপ ছিল। আসলে বাবা আমার বাসায় এজন্যই আসতে চায় না। তারপরও বাবা বুঝতে পেরেছে যে আমার শ্বশুরের বয়স হয়েছে। আমার বাবাও বাবার জায়গায় ঠিক আছে, কারণ বাবার মন, বাবার সামনে যদি তার মেয়েকে যদি কেউ গালিগালাজ করে বা রাগারাগি করে, তো সেটা তো তার খারাপ লাগবেই। তো বাবা সেদিন সকালে নাস্তা খাওয়ার পরেই চলে গিয়েছে, কারণ বাবারও কাজ ছিল। পরে আসতে চেয়েছিল কিন্তু ফোন করে বলেছে যে বাবা আসবে না। আচ্ছা, হাতে মেখে এখন আমি সিম বসিয়ে দেব। তো রেজা সেলিনা 8831 আইডি থেকে কমেন্ট করে বলেছিল যে সিম কিভাবে হাতে মেখে রান্না করা হয় সেই রেসিপিটা শেয়ার করতে। তো আমি সব কিছু মশলা দিয়েছি। সব কিছু মশলা বলতে এখানে পেঁয়াজ, রসুন, আস্ত জিরা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ, তেল সব কিছু দিয়ে মেখে সামান্য পানি দিয়ে আমি বসিয়ে দেব। নামানোর আগে চাইলে ধনেপাতা দেওয়া যায়, কিন্তু আমাদের বাসায় ধনেপাতাটা আমার ছেলে আর মেয়ে খুব একটা পছন্দ করে না, এজন্য আমি দেই না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, সিম মেখে বসিয়ে তো দিলাম আমি। এখন আমি ভর্তার যে আইটেমগুলো করব ওগুলো এখন রেডি করে নেব। তো আপনারা একটু দেখতে থাকুন, আর আমি এই পর্যায়ে এসে একজনের কমেন্ট পড়ব। SK শাহানা গত ব্লগে কমেন্ট করেছিল। কমেন্টটা ছিল এরকম, आप ठीक हो जाओगे, दुआ करती हूँ हमेशा। मैं भी अपनी माँ को इसी बीमारी से खोई हूँ, तो क्या तकलीफ़ होती है मेरे को पता है। आपकी तबीयत ख़राब है तो इतना काम मत कीजिए, रेस्ट करना चाहिए काम के बीच में। अल्लाह से दुआ है सब ठीक हो जाएगा। আচ্ছা, রিপ্লাই দেওয়ার আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি। আমি কিন্তু সরিষা তেলের মধ্যে একটু শুটকি মাছ ভেজে নিচ্ছি। अच्छा, এখন কমেন্টের একটু রিপ্লাই দিয়ে দিই। तो SK शाहाना, आपको बहुत बहुत शुक्रिया। आप हमारी वीडियो प्यार से देख के इतने अच्छे कमेंट किया, हमें बहुत अच्छा लगा आपके कमेंट पढ़ के, और आपके लिए दिल से दुआ है। अल्लाह पाक आपकी सब नेक दुआएं कबूल करे, आमीन। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু পটল এখন ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর অলরেডি টাকি মাছ যে ভাজতে দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ, রসুন, শুকনো কাঁচামরিচ সেগুলোও ভেজে নিয়েছি। আর এখন ওই যে শুটকি মাছটা একটু ভেজে নেওয়ার পরে আমি, আপনাদের খেয়াল আছে কি না, আমি একটু মিষ্টি কুমড়োর শাক যে তুলেছিলাম সেটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা বের করে নিয়েছি। তো শুটকি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়োর একটা ভর্তা বানাবো। সামান্য লবণ দিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে আমি এটা ঢেকে রাখবো।
আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত কে আছে। আজকে তো রিকোয়েস্ট করতে একটু লেট হয়ে গেল। তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি আজকের ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে। আর হ্যাঁ, আমার ভয়েস শুনতে যদি প্রবলেম হয় এজন্য সরি, কারণ ঠান্ডাজনিত কারণে আমার গলার কণ্ঠস্বর একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ভর্তা বানানোর আগে আমি একটু সাদা এলাচ এগুলো জারের মধ্যে রিফিল করে নিলাম। আর আরেকটা কথা, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে। আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া। তো এখন খেয়াল করেন আমি টাকি মাছগুলো যে ভেজে নিয়েছিলাম এটার যে মাঝখানের যে কাটা সেই কাটা আমি বেছে ফেলে দেব আর মাথা সহ ভর্তা করব। গত ব্লকে মাহমুদা, ইমতিয়াজ, হিমু আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় কিনা। না আপু, এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় না, কিন্তু নদীর মাছ পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপু, ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। ভালো থেকো। তো আমি ব্লেন্ডারের মধ্যেই সব ভর্তা করে নেব। এখন তো অনেক সুবিধা হয়েছে, আগে তো শিলপাটার মধ্যে করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত। ব্লেন্ডার নেওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, যে কোনো ভর্তা খুব সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি। তো আমি মরিচগুলো সব আগে ব্লেন্ড করে নিয়েছি, তারপর এখন মাছের ভর্তাটা করে নিচ্ছি। এক এক করে সব করে নিব, আপনারা একটু খেয়াল করেন। এই যে এই ভর্তাটাও হয়ে গিয়েছে। এরই মধ্যে কিন্তু তুরাবি এসেছে, ওদের ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হবে, তো ও শাড়ি পরবে, কিন্তু শাড়ির সঙ্গে যেহেতু এখন শীতকাল হালকা একটু চাদর বা স্টোল যেটাই হোক নিতে লাগবে, কিন্তু সে নিয়ে যায়নি সেটা। আজকে ও নেওয়ার জন্য এসেছে, চলে যাবে ও 3টার গাড়িতে। তো আমি তাড়াতাড়ি করে খাবার রেডি করে দেব, তাহলে ও খেয়ে যেতে পারবে। এদিকে তুর্যও কিন্তু চলে এসেছে, ওর 12টার দিকে পরীক্ষা শেষ হয়, 9টা থেকে 12টা 3 ঘন্টা। তো ও তো খুব খুশি যে আজকে ভর্তা হচ্ছে, কারণ ওর টাকি মাছের ভর্তা খুব পছন্দ, তার সঙ্গে শুটকি মাছ। তো আমার ভর্তাগুলো হয়ে গিয়েছে। তো একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমি প্রত্যেকটা ভর্তায় কিন্তু একটু করে মসুর ডাল দিয়েছি, যার কারণে পরিমাণটা বেশি হয়েছে। তো টাকি মাছের ভর্তায়ও মসুর ডাল দিয়েছি, তারপর ওই যে শুটকি মাছটি করলাম সেটার মধ্যেও একটু দিয়েছি, পটল ভর্তাও দিয়েছি। তো আজকে 3 ধরনের ভর্তা, তার সঙ্গে আমাদের ফ্রিজে ডাল আছে আর সিম ভাজি। আলহামদুলিল্লাহ, দুপুরের খাওয়ার পর আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। আজকে সকালবেলা নাস্তা রেডি করার পরে আমি 4টা ব্যালকনির পাতা পরিষ্কার করেছিলাম। সকাল সকাল তো সব ব্যালকনির পাতা পরিষ্কার করেছি, কিন্তু আমি এগুলো তোলার সময় পাইনি। তো এখন সব ব্যালকনি থেকে পাতাগুলো তুলে নেব। তো ড্রয়িং রুম থেকে আমি শুরু করেছি। এখন চলে এসেছি আমি তুর্যের ব্যালকনিতে। সব থেকে বেশি মরা পাতা বের হয়েছে তুর্যের ব্যালকনিতে। এখানে যে পাইপের মধ্যে গাছ লাগানো হয়েছে বেশিরভাগ কিন্তু স্পাইডার প্লান্ট। তো অনেকগুলো ডাল কিন্তু ঝুলেছিল, তো আমি ওগুলো সব কাটিং করে দিয়েছি। এখন এসেছি তুরাবির ব্যালকনিতে। খেয়াল করেন প্রচুর রোদ। গত ব্লকে জলি আক্তার কমেন্ট করে জানতে চেয়েছে যে পানিতে কিভাবে মানি প্ল্যান্ট দ্রুত বেড়ে ওঠে, একটু জানাবেন প্লিজ। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর পানির মধ্যে মানি প্ল্যান্ট রাখলে সপ্তাহে অন্তত একবার পানিটা চেঞ্জ করে দেবেন, আর এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস থাকে। তো খেয়াল করেছেন আমার বর কিন্তু চলে এসেছে, যেহেতু এখানে রোদ। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, মাশাল্লাহ ছোট ছোট ধনিয়া গাছ বের হয়েছে। আমি ধনিয়ার বীজ ছিটিয়ে দিয়েছিলাম, তো বের হয়ে গিয়েছে।
দুপুরের পর থেকে তুরাবির ব্যালকনিতে আর আমার রুমের ব্যালকনিতে প্রচুর রোদ আসে, খেয়াল করেন রোদে তাকানো যায় না। 3:30 বাজে আর এই যে আমার ব্যালকনিতে। তো আমার বর বলল যে তোমাকে যেতে হবে না, এখানকার পাতাগুলো আমি তুলে নেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আরও কথা হবে। তো সবাই ভালো থাকবেন। ওকে।